আসসালামু আলাইকুম। আমি নাসিফুল হাসান। সকলকে আমার গ্রো ডিজিটাল উইথ নাসিফুল চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোয়াট উই নিড টু বি কেয়ারফুল অফ ডিজিটাল মার্কেটিং ইন 2026। মানে হচ্ছে 2026 সালে আমাদের ডিজিটাল মার্কেটিং মার্কেটিং সেক্টরে কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলোতে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। সো বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। কারণ মূলত আমরা অনেকেই এই 2026 সালে হয়তো নতুন আমরা ডিজিটাল মার্কেটিং সেক্টরে নামছি, বা অনেকেই হয়তো বা আহ, আগে হয়তো বেসিক লেভেলে ছিলেন, আমরা হয়তো এখন অ্যাডভান্স লেভেলে আসতে চাচ্ছি, বা অনেকে মিড লেভেলে ছিল অ্যাডভান্স লেভেলে আসতে চাচ্ছি। তো আমার মনে হয় এই বিষয়গুলো আমাদেরকে একটু জেনে রাখা উচিত। তাহলে আমরা অনেকেই রয়েছি, আমরা হয়তো 2026 সালে ডিজিটাল মার্কেটিং সেক্টরে আমরা হয়তো একটা ভালো পজিশন লিড করতে চাই, বা বাংলাদেশের একটা টপ লেভেলের মার্কেটার হতে চাই, বা আমরা চাই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল বলি বা ন্যাশনাল লোকাল বলি, যাই বলি না কেন, আমাদের অবশ্যই কিছু বিষয় অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। যদি আমরা সেই বিষয়গুলোতে কেয়ারফুল থাকতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটা বেটার কিছু করতে পারবো। ঠিক আছে। সো আমরা ওয়ান বাই ওয়ান পয়েন্ট দেখি, আমি এখানে পয়েন্টগুলো সাজিয়ে রেখেছি। আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে একটা প্রেজেন্টেশন করে রাখি, যাতে করে এইগুলো আপনারা চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন, বা এগুলো আপনাদের নোট হিসেবে কাজ করে আর কি। ঠিক আছে। সো প্রথম বিষয় হচ্ছে বেসিক স্কিলস আর গন। ওকে। এখন 2026 সালে এসে ডিজিটাল মার্কেটিংয়ে এখন আমরা যদি ক্যারিয়ার করতে চাই, বা আমরা যদি মনে করি আমি একজন টপ লেভেলের ডিজিটাল মার্কেটার হব, কিন্তু আমাদের স্কিল যদি হয় বেসিক লেভেলের, তাহলে বলবো যে আমাদের স্কিলটা নিয়ে একটু ভাবতে হবে। এর কারণটা হচ্ছে, আমাদের স্কিলটা যদি হয় বেসিক লেভেলের, বা আমরা যদি একটা বেসিক লেভেলের স্কিল নিয়ে নামতে চাই, তাহলে এই 2026 সালে ডিজিটাল মার্কেটিংয়ে কিছু করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এর মূল কারণটা কি? দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। একটা সময় ছিল, স্পেশালি আজ থেকে 4-5 বছর আগেও, ফেসবুকে একটা বুস্টিং বাটনে চাপ দিয়েও আমরা ভালো কাজ করে ফেলতে পারতাম, এবং এটা দিয়েও অনেকে অনেক হয়তো ভালো ভালো কাজ করেছে এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছে, বা হয়তো আমরা অনেক কিছু করেছি। বাট ইন 2026 ইটস ভেরি ডিফিকাল্ট। শুধুমাত্র একটা বুস্টিং বাটন চাপ দিলেন আর রেজাল্ট চলে আসবে, এতটাও ইজি হবে না। কারণ 2026 সালে এই অ্যান্ড্রয়েড 25-এর লাস্টে যে অ্যান্ড্রয়েড আপডেট এসেছে, শুধু অ্যান্ড্রয়েড না, 4টা বড় আপডেট এসেছে। এই সকল আপডেটের পর বলা যায় যে শুধুমাত্র যদি আমি এখন বলি যে কেউ কেউ বুস্টিং বাটনে চাপ দিলেই তার রেজাল্ট আসবে, এটা হচ্ছে সবচেয়ে ভুল ধারণা। সো আমাদেরকে এখন অনেক বড়ভাবে চিন্তা করতে হবে, আমাদেরকে বায়ার পার্সোনা ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের সেই অনুযায়ী তাদের জন্য কন্টেন্ট তৈরি করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে অডিয়েন্স টার্গেটিং করতে হবে। অডিয়েন্স টার্গেটিং বলতে আমি বুঝাচ্ছি না যে ফেসবুকের টুলসের ভিতরে গিয়ে অডিয়েন্সকে দেখে দেখে টার্গেট করা, সেটা নয়, বরং এটাকে আরো ভাস্টলি টার্গেট করা, অডিয়েন্সকে কেন্দ্র করে কন্টেন্ট তৈরি করা। তারপরে কনভার্সন এপিআই তৈরি করতে হবে, সেই ডাটা বেসড মার্কেটিং করতে হবে, সিআরএম এবং সিএলএম নিয়ে কাজ করতে হবে। এগুলো প্রপারলি ডাটাটাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে। যদি আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি, তাহলে আশা করা যায় আমরা ভালো করতে পারবো। তাই বলবো যে কোন একটা বেসিক স্কিল, লাইক ফেসবুক পেজ ক্রিয়েট করা, ফেসবুকে পেজ ম্যানেজমেন্ট, তারপরে আম, কোনো মতো একটা বুস্টিং বাটনে ক্লিক করে এই করা। ঠিক আছে। গুগলে গিয়ে কোনো মতো একটা অ্যাড রান করে দেওয়া, এগুলো কোনোভাবেই এখন আর আগের মতো কাজ করবে না। সো বলতে গেলে বেসিক স্কিলস আর টোটালি গন। নাম্বার টু ইজ অ্যাডভান্স ইজ দ্য নিউ বেসিক। ওকে। এটার মানেটা কি? বর্তমানে হচ্ছে কি, অ্যাডভান্স যে জিনিসগুলো রয়েছে সেটাই হচ্ছে নতুন বেসিক হয়ে গিয়েছে। লাইক দেখুন, আপনি হয়তো আজ থেকে এক বছর কানেক আগেও কনভার্সন এপিআই বা পিক্সেল সেটআপ এগুলো হয়তো গুরুত্ব দিতেন না বা পারতেন না। কেননা এটাকে আপনি মনে করতেন এটা খুব অ্যাডভান্স, বা এটা না জানলেও চলবে। কিন্তু বর্তমানে 2026 সালে ডিজিটাল মার্কেটিং সেক্টরে যদি আপনি সফল হতে চান, স্পেশালি পেইড মিডিয়া অ্যাডভার্টাইজিং সেক্টরে যেটা আমি কাজ করছি, সেটাতে যদি সফল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই কনভার্সন এপিআই রিলেটেড কাজগুলো জানতে হবে। এর মূল কারণটা কি? দেখুন, আপনি যদি কনভার্সন এপিআই রিলেটেড কাজ জানেন, তাহলে সেটা আপনাকে এক ধাপ এগিয়ে দেবে বাকিদের থেকে। ঠিক আছে। কারণ দেখুন, আমরা এখন যদি বলি অ্যাডভান্স লেভেলের যে কাজগুলো রয়েছে, কনভার্সন এপিআই সেট আপ করা, মার্কেটিং এর ব্যাপারে স্ট্র্যাটেজি প্ল্যানিং করা, সিআরএম সিএলএম দিয়ে আমি কাস্টমারকে একটা লাইফ সাইকেল ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে এসে তাকে আমরা প্রপারলি ট্র্যাক করা এবং তাকে রিটার্গেট করা, স্মার্ট রিটার্গেটিং। আগে আমরা অনেকটা এলোমেলো রিটার্গেটিং করতাম, ওই এলোমেলো রিটার্গেটিং নয়, এখন আমাদেরকে ডাটা বেসড কাস্টমারকে বুঝে শুনে রিটার্গেট করতে হবে, তাই না? সো এই জন্যে
এখন অ্যাডভান্সই হয়ে গিয়েছে একটা নতুন বেসিক, যেটা আপনাকে জানতেই হবে। অর্থাৎ অ্যাডভান্স আমাদেরকে জানতে হবে, এটা আমাদের ফরজ হয়ে গিয়েছে। ওকে, নাম্বার থ্রি, ওয়ান ম্যান ক্যান রিপ্লেস এ স্মল টিম। দেখুন, একটা সময় হয়তো ছিল যে একটা টিমের ভিতরে ফেসবুকের পেজ ম্যানেজমেন্ট করার জন্য একজন, তারপরে ইমেজ ডিজাইন করার জন্য একজন, তারপরে অ্যাডভার্টাইজিং রান করার জন্য একজন, তারপরে এই ওয়েব এই কনভার্সন ট্রেকিং সেট আপ করার জন্য আরেকজন, অর্ডার ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য আরেকজন। এরকম হয়তো অনেক একটা বিগ অ্যামাউন্টের একটা মেম্বার ছিল, হ্যাঁ। বাট ডে বাই ডে এটা কিন্তু একটা একজন মানুষ কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে পাখিদের দ্বারা। সো আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, আমাদের স্কিলটাকে ততটাই ধারালো করতে হবে যতটা ধারালো করলে যেন আমাদেরকে কেউ সহজে রিপ্লেস করতে না পারে। সো অবভিয়াসলি এই ক্ষেত্রে যেটা জোর দিতে হবে আমাদের স্কিল। অর্থাৎ ওই যে সেকেন্ড পয়েন্টে যেটা বলেছি, অ্যাডভান্স ইজ দ্য নিউ বেসিক, সো এই অ্যাডভান্সটা আমাদেরকে অবশ্যই এখন গুরুত্ব দিতে হবে। নাম্বার ফোর, ক্লায়েন্টস এক্সপেকটেশন অ্যান্ড রেজাল্ট সিমিলারিটি। দেখুন, ক্লায়েন্টের একটা এক্সপেকটেশন থাকে, আমরা যখন আমাদেরকে সে যখন একটা কাজ দেয়, সে হয়তো বলে যে দেখো আমার এখান থেকে 50টা সেল থাকতে হবে। এখন এখন আমাকে কিন্তু তখন ক্লায়েন্টের সাথে হয়তো কথা বলতে হবে যে দেখুন, আপনি যে বাজেট দিয়েছেন সেই বাজেট অনুসারে আপনি যে প্রত্যাশা করছেন সে অনুযায়ী এতটুকু আসা সম্ভব নয়, বাট আমি আপনাকে বলতে পারি অন অ্যারাউন্ড 35 থেকে 40টা সেল আসবে। এখন আপনি যে বলছেন 35 থেকে 40টা সেল আসবে, অ্যাটলিস্ট আপনি যে এক্সপেকটেশনটা ক্লায়েন্টকে দিচ্ছেন সেটার সাথে যেন সিমিলারিটিটা ম্যাচ হয় শেষ পর্যন্ত। এইভাবে আপনি ক্লায়েন্টকে একটা আউটকাম দিবেন। কেননা বর্তমান সময়ে যেই অবস্থা সে অনুযায়ী আপনি যদি ক্লায়েন্টকে ভুলভাল ইনফরমেশন দেন, আমি প্রচুর সেল এনে দিব, আমি প্রচুর ই করে এই করব সেই করব, তাহলে দেখবেন কি আপনার ক্লায়েন্ট আপনার থেকে একসময় চলে যাবে। কারণ ক্লায়েন্টটা যাবে এখন থেকে তার এক্সপেকটেশন এবং আপনার যে সিমিলারিটি তাকে দেবেন সেটা যেন সমান সমান থাকে, কোনো আপও না কোনো ডাউনও না। সো আমাদেরকে একটা সিমিলারিটি মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। নাম্বার ফাইভ হচ্ছে ওভার ডিপেন্ডেন্স অন এআই। মার্কেটারদের এখন একটা কমন মিস্টেক বলবো, তারা এআই এর উপর কমনলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ওভার ডিপেন্ডেন্ট। মানে ডিপেন্ডেন্ট হতে হবে অবশ্যই। আমি নিজেও চ্যাট জিপিটি বলি, জেমিনাই বলি, এগুলো দিয়ে আমি ওখানে রিসার্চ করি। বাট এআই কে একবারে ওভার ডিপেন্ডেন্স হওয়াটাও কিন্তু ভালো নয়। কারণ যদি আপনি বলেন যে এআই এর উপর আপনি ওভার ডিপেন্ডেন্ট, লাইক এআই কে আপনি যদি বলেন একটা বিজনেস দিয়ে এটা আমাকে স্ট্র্যাটেজি তৈরি করে দাও, প্ল্যানিং তৈরি করে দাও, দেখুন ও কিন্তু ওর মতো করে তৈরি করে দিবে। বাট দেখুন, এখন আমি যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে কি আপনি হুটহাট করে আপনি কি বলবেন যে যে সব প্রোডাক্ট সার্চ রান করে দাও, এটা কি আপনি বলবেন? আপনি কিন্তু বুঝতে হবে জিনিসটা যে বাংলাদেশের ক্ষেত্রে কোনটা বেশি কাজ করে। তখন আপনাকে ওই জেনারেল নলেজটা ইউজ করতে হবে, অ্যান্ড আপনাকে রিসার্চ করে দেখতে হবে বাকিরা কি করছে এবং অ্যাকচুয়ালি কোনটা বেটার হয়। সো এআই এর উপরে ফুল ডিপেন্ডেন্ট না হয়ে বরং এআই কে একটা সাহায্যকারী টুলস হিসেবে মেনে নিয়ে সেটাকেই কাজ করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ এই 2026-এ এসে, ঠিক আছে। আর নাম্বার সিক্স হচ্ছে লার্ন এভরিডে। সো এটা তো আসলে সবসময়ের জন্যই বলা, এটা তো আসলে এখন এমন না যে নতুন। আমাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন জিনিস লার্ন করতে হবে। তার মানে হচ্ছে আমরা যদি লার্নিং করা ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদেরকে তাহলে আমরাই নিজেরাই অবসোলেট হয়ে যাব। কারণ এখন বর্তমানে স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে এতটা দ্রুত মুভ করতে হচ্ছে। আজ এক ধরনের স্ট্র্যাটেজি তো কাল আরেক ধরনের স্ট্র্যাটেজি, ঠিক আছে। সো এখন আমাদেরকে প্রচুর পরিমাণে লার্নিং করতে হবে। কিভাবে করবেন? লাইক একটা কোর্স বা ই থেকে কোর্স বা বই থেকেই নয়, আপনি কি প্রত্যেক দিন হয়তো বই পড়তে হবে আপনাকে, বা ইউটিউবে বিভিন্ন ক্রিয়েটরদের ভিডিও দেখতে হবে, ঠিক আছে। তাহলে আপনি প্রত্যেক দিন একটা লার্নিং করতে পারবেন, প্রত্যেক দিন আপনি সেখান থেকে জানতে পারবেন, ঠিক আছে। সো এভাবে করে যদি করেন লার্ন এভরিডে, তাহলে 2026 আপনার জন্য একটা গ্রেটেস্ট ইয়ার হবে ইনশাল্লাহ। আর এতে করে আপনার লার্নিংটাও হবে আরো ভালো। আহ, আপনি আরো বেশ মজবুত একটা নিজেকে একটা বেস তৈরি করতে পারবেন। আর লো কোয়ালিটি মার্কেটার্স 2026 সালে এসে স্পেশালি আপনারা মিলিয়ে নেবেন, 26 সালের শেষ দিকে এসে লো কোয়ালিটি মার্কেটারদের কোনো ডিমান্ডই থাকবে না। বিকজ আপনি মার্কেটার, আপনার কোয়ালিটি লো, আপনি বলতে পারেন না স্ট্র্যাটেজি কেমন হবে, প্ল্যানিং কিভাবে হবে, আসলে কাস্টমারকে কিভাবে রিটেনশন করা যায়, কাস্টমারকে কিভাবে ধরে রাখা যায়, কিভাবে কাস্টমার অ্যাকুইজিশন করে সেই কাস্টমারকে আবার পরের মাসে আবার তাকে রিটেন করা যায়। এই বিষয়গুলো নিয়ে আপনি প্রপারলি স্ট্র্যাটেজি সাজাতে পারেন না, তাহলে দেখবেন যে আসলে আপনি হয়ে যাবেন একজন লো কোয়ালিটি মার্কেটার, অ্যান্ড একটা হাই কোয়ালিটি মার্কেটার আপনাকে রিপ্লেস করে ফেলবে। সো বি কেয়ারফুল যে আপনাকে এই 2026 সালে যদি আপনি একজন টপ লেভেলের ডিজিটাল মার্কেটার হওয়ার একটা নিয়ত রাখেন, তবে অবশ্যই আপনাকে এই 7টা বিষয়কে মেনটেন করতে হবে। বিকজ আপনি যদি এই 7টা বিষয়কে স্কিপ করে যান, একটা পয়েন্ট স্কিপ করে যান, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনি সাকসেস হবেন।
কারণ আপনি যদি 7টা পয়েন্টকে ভালোভাবে রিড করেন অ্যান্ড 7টা পয়েন্টকে ভালোভাবে ম্যাপ করেন, দেন ইউ উইল বি দ্য নেক্সট টপ ডিজিটাল মার্কেটার ইন 2026। আই হোপ এই ভিডিওটা আপনাদেরকে খুব ভালো একটা ইনফরমেশন দিতে পেরেছি। যদি আপনারা ভালো ইনফরমেশন পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার। সো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকলে ইনশাল্লাহ রেগুলারলি ভিডিও দিব। অ্যান্ড আই হোপ আপনারা সবাই সাপোর্ট দিবেন। এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। যদি আপনারা কমেন্ট করেন, অবশ্যই আমি একটা আলাদা ইন্সপিরেশন পাবো। সো আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।